গিন্নি বলি, ও গিন্নি, একটিবার এদিকে এসে দেখো, দেখো কি এনেছি। কি হয়েছে গা? কি এনেছো আমার জন্যে? কবে থেকে বায়না করতেছি একটা সোনার হার। এ কি, এটাকে কোত্থেকে ধরে আনলে? আরে ধরে আনিনি গো, কিনে এনেছি। এবার ওর কল্যাণে তোমার সোনার হারও হয়ে যাবে, দেখো। হ্যাঁ, সে দেখাই বাকি আছে আমার। তোমার কল্যাণে তো সোনার হার হয়নি, এখন হবে ওই গাধাটার কল্যাণে। বলি, যত বয়স হচ্ছে তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পাচ্ছে গা? এই দেখো দেখো, এই সত্যি বলতে কি বুদ্ধি আমার কোনো কালেই বেশি ছিল না। এই থাকলে কি আর তোমায় বিয়ে করি? তোমার এই ঠেস মারা কথা শুনলে না গা একেবারে জ্বলে যায়। বলি, আমি বলে এখনো তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে করতো? ওই দেখো, গাধাটাও মাথা নেড়ে না বলতেছে। এই 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 বেদম গাধা, আমি তোকে পয়সা দিয়ে কিনে আনলুম, আর তুই আমার পক্ষ না দিয়ে গিন্নির পক্ষ নিচ্ছিস, হতভাগা। যাই বলো, গাধা হলে কি হবে, ওর কিন্তু বেশ বুদ্ধি শুদ্ধি আছে। তা এটাকে নিয়ে কি করবে শুনি? কি আর করব, সব গাধা যা করে ও তাই করবে। কখনো আমায় বইবে, কখনো বোঝা বইবে। তুমি উঠবে ওই গাধাটার পিঠে? কেন, আমি কি বোঝার চেয়েও ভারী নাকি? এটা তোমার গাধাকে জিজ্ঞাসা করে দেখো। গিন্নি, কাল সকাল সকাল তুলে দিয়ে তো। কেনে? এই একটু গাধাটাকে নিয়ে বেরুবো। গ্রাম ঘুরে দেখাতে বুঝি? আরে না না, আগে তো কোনোদিন গাধার পিঠে চড়িনি, এই একটু অভ্যেস করে নিতে হবে আর কি। দেখো, তোমার গাধা আবার পক্ষীরাজ হয়ে তোমায় নিয়ে উড়ে না পালায়। ও অসহ্য অসহ্য, এই সময় সময় এমন কথার মাঝে গাধাটা ঢেকে ওঠে না। আচ্ছা, আমাদের কথা আড়ি পেতে না শুনে ও একটু ঘুম হতে পারে না? তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো, দেখবে ওই গাধাটা ঘুমিয়ে পড়েছে। সেই ভালো, গাধাও ঘুমাক, আমিও ঘুমাই। কাল ভোরে ডেকে দিও কিন্তু। চোখ একেবারে জুড়িয়ে এলো, এই জায়গাটা বেশ খালি খালি। এইবার একটু উঠে বসি গাধার পিঠে। এই এই আরে রে 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 রে, করিস কি হতভাগা? আরে ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এদিকে। আরে কথা শোনে না তো। আরে এদিকে, এই এই কি করছিস কি? যা, সকাল সকাল লোকে গঙ্গা স্নান করে, আর আমি কিনা এই গাধার সাথে নাকানি চুপানি খেলাম। না 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 না, গাধায় চড়ে আর কাজ নেই। এই গাধা কি কখনো ঘোড়া হয়? এই খুব বেশি হলে খচ্চর হতে পারে, হতভাগা। কি গো, তোমরা ঘুরতে গিয়ে একেবারে চান করে এলে দেখি যে। চান করিয়ে দিল গো, একেবারে চান করিয়ে দিল এই গাধাটা। তা ভালোই হয়েছে, একটা কাজ তবু সারা হলো। ঠাট্টা করছো? করো করো করো, ঠাট্টা করারই তো সময়। তবে এই গাধাটা মানুষ হলে কিন্তু তোমারই লাভ। আমার ব্যবসায় লাভ হলেই তবেই না তোমার সোনার হার আমি গুড়িয়ে দিতে পারবো। গাধাকে তুমি যতই মারো, যতই শেখাও, বুঝলে, গাধা কোনোদিন মানুষ হয় না, এটাও মানুষ হবে না, আর আমার সোনার হারও হবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি সব সময় অমঙ্গলের কথাই বলবে নাকি বলো তো? একটু মঙ্গলের কথাও তো বলতে পারো নাকি? তোমার মুখেও আসে না বোধহয় ভালো কথা। এই 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 চুপ কর, এই চুপ কর বলছি। আরে কি গো ফটিক দা, গাধাটাকে নিয়ে চললে কোথায়? কোথায় আর যাবো, ওই গায়ে যাচ্ছি নুন আনতে। নুন আনতে? হ্যাঁ গো, এই কালকেই হাটবার, নুন এনে হাটে বেচবো, তাই যাচ্ছি আর কি। ও তা ভালো ভালো, কিন্তু হেঁটে কেন? গাধার পিঠে চড়েই তো যেতে পারো। এই গাধাটাকে এখনো বসে আনতে পারিনি ভাই, ওর পিঠে বসতে বড় ভয় হয় বুঝেছো। সে কি ভয় কিসের? আর এই গাধাটা বড় বেয়াদব, এই কিছুতেই কথা শোনে না। এই পশ্চিমে যেতে বললে পূবের দিকে ছোটে, আর উত্তরে বললে দক্ষিণে। ও তাহলে তুমি এক কাজ করতে পারো তো। বলো। উল্টো দিকে যদি যায় তো তুমি উল্টো করে বলতে পারো। এই উল্টো করে? হ্যাঁ, তুমি ধরো যদি পশ্চিমে যাওয়ার থাকে, ওকে পূবে যেতে বলবে, তাহলেই দেখবে ও পশ্চিমে যাচ্ছে। কি গো?
এই যে দেখো আমার মাথাটা খারাপ, এই উল্টো বুদ্ধি দিয়ে আর খারাপ করো না তো। এই যেখানে যাস তো সেখানে যাও, যত সব। যা বাবা, ভালো বুদ্ধি দিলুম, শুনলে শোনো, না হলে আবার আমার কি। কি গো ফটিক দা, গাধাটা কিনলে নাকি? হ্যাঁ ভাই। তা ভালো করেছো, এবার তোমার খরচাও বাঁচবে, 2 পয়সা লাভেরও মুখ দেখবে। এই সেই আশাতেই তো কেনা রে ভাই। এই দাও দাও, আমায় 2 বস্তা নুন দাও দেখি। আরে 2 বস্তা কেন, 3 বস্তা নিয়ে যাও না গো, গাধাই তো বইবে, তোমার আর চিন্তা কি। ওই দেখো ওই দেখো ওই দেখো, গাধাটা না বলছে। এই থাক, কষ্ট হবে ওর। বাবা, বেশ বুদ্ধিমান গাধা তো। দেখো সাবধান ফটিক দা, ও কিন্তু তোমাকে বোকা বানাতে পারে। আরে ওই 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 করছিস কি? আরে সাবধানে চল, এই সোজা পথে এত টাল গাচ্ছিস, এই সাঁকোতে উঠলে করবিটা কি কে জানে। এই চল বাবা, আস্তে আস্তে চল। ব্যাস ব্যাস ব্যাস, এই সাঁকোটা পেরিয়ে গেলে বাপ রে বাপ, এবারে একেবারে নিশ্চিন্ত। তারপর কাল হাটে বেচে বেশ কিছু লাভ হবে। এই দেখো 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 দেখো, সেরেছে কাণ্ড। আবার কি করছে রে? আই 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 আই, করছিস কি? এই পড়ে যাবি রে। এই যা যা যা, গেল 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 গেল, এই যা। ও ভগবান, ও যাই যাই, এই নদীর কাছে গিয়ে গাধাটাকে উদ্ধার করি যাই। কপালে না থাকলে কি, এই ঠক ঠকালে হবে কি? আমারই পোড়া কপাল। নুন গুলো সব এখানে জলে গেল গো। এই এই অনেক হয়েছে, এই দিদি তো আবার সব সর্বনাশ করে, এখন আবার উঠুকু করছে। এই এই ওট 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 বলছি। এই নে নে চল এবার। আবার গা ঝাড়ছে, আর গা ঝাড়তে হবে না। গা ঝাড়া থেকে আমার একেবারে গা জ্বলে যায়। বোঝা হালকা হতে খুব ফুর্তি, তাই না? দাঁড়া দাঁড়া, আজ বাড়ি পৌঁছাই তোর হচ্ছে। আরে 2 বস্তা নুন ওর পক্ষে হয়তো একটু বেশি ভারী হয়ে গিয়েছিল। হ্যাঁ, তা গাধাটার ওপর তোমার এত দয়া উতলে উঠছে কেন বলো তো? আহা, যা সত্যি তাই তো বললুম। তুমি আজকাল ভীষণ সত্যি বলছো। তবে তুমি যাই বলো গিন্নি, এরপরেও আমি ওই 2 বস্তায় আনবো, না হলে পোষাবে নাকি? শেষমেশ গাধাটাই পোষাবে বলে তো আমার মনে হচ্ছে নে। আবার আবার অশুভ কথা বলছো তুমি। কি ফটিক দা, কত লাভ হলো? আর গান গেয়ে লাভ নেই ভাই, পুরোটাই জলে একেবারে। হ্যাঁ, জলে? হ্যাঁ। কেন গো ফটিক দা, বিক্রি হয়নি? আরে বাপু, হাট অব্দি পৌঁছাতেই পারিনি। এই গাধাটা সাঁকোটা পেরোতে গিয়ে সব নুন নদীর জলে করে ফেলে দিয়েছে। আরে এই গাধাটা তো মানে বড্ড এই এই চুপ, সাবধান সাবধান, আগের দিনের কথা মনে আছে তো? এই এই সামলে চল, সামলে। এই 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 রে, গেল 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 গেল, যা। আবার 2 বস্তা নুন জলে ধুয়ে গেল গো। হাই 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 হাই, আবার 2 বস্তা নুন জলে একেবারে ধুয়ে গেল। ও গিন্নি, তোমার কপালে আর বুঝি সোনার হার নেই গো। এই জন্মে আর হবে বলে তো মনে হয় না। হ্যাঁ গা, আজকেও তাই হলো। তবে আর বলছি কি, এবার কি করবে? এবার এবার কি করব? হ্যাঁ, এই শুনবে, এই গাধাটাকে হাটে বেচে দেবো, এই দূর করে দেবো এই হতভাগাকে। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, ওকে বেচে কাজ নেই বুঝলে? কাজ নেই? কিনেছো যখন একটা উপায় করি। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। বাবু বাবু, ভেবে কিচ্ছু পাবে বলে মনে হয় না। বুঝেছো, যা শিখকে দিলু সেই মতো কাজ করবে। দেখো ওষুধে কাজ দেবে, আমি বলতেছি দেবে। নদীতে পড়ে ও বড্ড মজা পেয়ে গেছে আসলে, এবার মজা টের পাবে একবার। দেখি দেখি কি হয়। ও যা বেয়াদব, এই বাঘে আসবে বলে তো মনে হয় না। কত দেবো? আগে 2 বস্তা তুলো দাও, গিন্নি বলেছে ওতেই কাজ হবে এখন। ও, তোষক বানাবে বুঝি?
আরে বাবা, এত কথা তোমার কি দরকার বলো তো বাবু? না 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 না, ও তুমি বুঝবে না। তুমি আমায় 2 বস্তা তুলোই দাও। হ্যাঁ, আজ আর তোকে সাবধান হতে বলবো না। তোর যেমন খুশি তেমন চল, ডাঙায় থাকি তোর ব্যাপার। এই পড়লি তো, এইবার মজাটা টের পাবি। এই বাসাধন দেখ এইবার তুলোর ওজন কত। এই যাই যাই যাই, এই নিচে গিয়ে দেখি গে যাই। কিরে কিরে বেটা গাদা, কেমন মজা? কেমন মজা লাগছে? ভারী লাগছে তো? খুব ভারী লাগছে তাই না? আর বেয়াদবি করবি আর নদীতে পড়বি আর আমায় বেগ দিবি? যাক বাবা, এইবার গিন্নির বুদ্ধিতে গিন্নি সোনার হার হবে বলে মনে হয়। এবার আমি আবার লাভের মুখ দেখবো। এইবার আমি সফল ব্যবসায়ী হব।